মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে, অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো, খুঁজে দিয়েছ। আল্লাহও যেন বলে তুমি আমার হারানো বান্দা, যে বান্দা আমার থেকে হারায় গেছিল, আমারে ভুলে গেছিল, বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই, আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাই দিছো, জুড়াই দিছো, তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দেব। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, এটা আসলেই অবাক করা, অবুজ কন্যার লাশ, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? যে করুক, পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক, যেই করুক, এত বড় নিকৃষ্ট জঘন্য কিভাবে হইতে পারে? মানুষ কিভাবে অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এইভাবে মাইরা ফেলা, কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যাইতে পারে? তার মানে বিষয়টা এটাই যে বাদন হারা, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় বলতে কিচ্ছু নেই। কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি কোনো কথা মানি না, আমি এই নারীকে বিয়ে করমুই, প্রয়োজনে তুই হাবিলকে লাআকতুলান্নাক, মাইরা ফেলব, সাফ কথা, তোরে আমি হত্যা করবই, আমি নারী চাই। এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলে না? ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি, আর নারী দরকার, শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাই, নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানরা। তাইলে এই জন্য বললাম, ছেলেরা তোমরা, বাবারা সবাই মিলে আমরা ভাবা দরকার। এত উচ্ছৃঙ্খল জীবন, এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে না। থামতে হবে, আজ হোক কাল হোক, থামতে হবে ভাই, থামতে হবে। এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই। এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা হতেই পারে, হতেই পারে। ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল, হাজিরা বারবার আমার